চলবে না চলবে না বাংলাদেশ সরকার হুঁশিয়ার 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 বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের মৃত্যুর ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ধর্মনগরে বিক্ষোভ কর্মসূচি পালন করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। এদিন উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শাখার উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিলের সূচনা হয়। হাতে প্লে কার্ড, ব্যানার নিয়ে এবং প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে সেখানে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজপথ পরিক্রমা করে। শহরের রাজপথ জুড়ে প্রতিধ্বনিত হতে থাকে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর চলমান নিরাপত্তা সমস্যা এবং আক্রান্ত হওয়ার ঘটনাগুলির বিরুদ্ধে ক্ষোভের আওয়াজ। মিছিল শেষে পুনরায় নেতাজি মূর্তির পাদদেশে সমাবেত হন এবিভিপির কর্মী এবং সমর্থকরা। সেখানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রতীকী ছবি প্রদর্শন করা হয়। এই প্রতীকী কর্মসূচির মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানানো হয়েছে। বিক্ষোভে অংশগ্রহণকারী এবিভিপি নেতৃত্ব ও কর্মীরা অভিযোগ করেছেন, বাংলাদেশে ধারাবাহিকভাবে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর নিরাপত্তার ঝুঁকি বেড়েই চলেছে। দীপু চন্দ্র দাসের মৃত্যুর ঘটনা তারই এক বড় উদাহরণ। সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট দাবি জানানো হয়েছে, বাংলাদেশে অবিলম্বে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর এবং কঠোর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি দোষীদের দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ারও দাবি তোলা হয়েছে। এদিকে বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য এলাকায় পুলিশ প্রশাসনের কড়া নজরদারি এবং তৎপর উপস্থিতি লক্ষ্য করা গেছে। শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি সম্পন্ন হয়। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা ধর্মনগর জুড়ে রাজনৈতিক এবং সামাজিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বাংলাদেশ সরকার হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার